এমনিতেই উচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ নতুন করে জ্বালানির দাম বৃদ্ধি অতিরিক্ত চাপ বাড়াবে অর্থনীতিতে। টানা ৮ মাস কমেছে রপ্তানি আয়, স্বস্তি কেবল প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্সে। তাতে ভর করেই বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তবে ঋণাত্মক ধারায় রয়েছে চলতি হিসেবে ভারসাম্য। বিনিয়োগেরও সুখবর নেই। দেশের অর্থনীতির সূচকের সর্বশেষ অবস্থা নিয়ে সাদাত হাবিবি সেতু রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময় থেকে বিনিয়োগ খরায় ভুগতে থাকা বাংলাদেশের উপর মরার উপর খাড়ার ঘা অস্থির মধ্যপ্রাচ্য। মাসখানেকের বেশি সময় ধরে জ্বালানিতে সরকার দৈনিক গড়ে 167 কোটি টাকা ভর্তুকি গুনেছে, তবে দাম ধরে রাখা সম্ভব হয়নি। পরিসংখ্যান বলছে মূল্যস্ফীতি কমেছে। মার্চ মাসে যা 9% নিচে নেমে দাঁড়িয়েছে 8.71%। তবে এপ্রিলে তেল গ্যাসের নতুন দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্য বাজারে। তাই নতুন সরকার চাইলেও মূল্যস্ফীতি ধরে রাখা প্রায় অসম্ভব। এখন যতটুকু আসলে মূল্য সমন্বয় হলো, তো সেটার কারণে আসলে মূল্যস্ফীতি ইমিডিয়েটলি বেড়ে যাবে এবং এতে করে আসলে যারা দরিদ্র মানুষ, অসহায় মানুষ রয়েছেন, সীমিত আয়ের মানুষ, তো প্রত্যেকের জন্য কিন্তু জীবনযাত্রাটা কিন্তু অনেকটা কঠিন হবে। মূল্যস্ফীতি যে হারে বাড়ছে, মজুরি সে হারে বাড়ছে না, তাহলে মানুষ দরিদ্র হবে। এবছরও 14-15 লাখ মানুষ দরিদ্র হবে। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 9 মাস জুলাই মার্চ সময়কালে মোট রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে 4.85%। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে ক্রেতাদের পোশাক কেনার আগ্রহ কমেছে। টানা 8 মাস রপ্তানিতে প্রবৃদ্ধি নেই। আবার দেশের ভিতরে জ্বালানি সংকটের বিপাকে কারখানাগুলো। অনেক প্রতিষ্ঠান কিন্তু আপনার ডিজেলে পরিচালিত হয়, যারা জেনারেটর মাধ্যমে, তারা সময় মতো ডেলিভারি যদি না দিতে পারে, বায়ার তাদের অর্ডার নিবে না। অনেক জায়গায় এয়ার শিপমেন্ট হচ্ছে বিপুল খরচ করে। এদিকে আমদানির তুলনায় রপ্তানি কমে যাওয়ায় বাড়ছে বাণিজ্য ঘাটতি। চলতি অর্থবছরের প্রথম 8 মাস তথা জুলাই ফেব্রুয়ারি সময়ে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 16.91 বিলিয়ন মার্কিন ডলারে। এছাড়া ঋণাত্মক অবস্থায় চলে গেছে চলতি হিসাবের ভারসাম্য। ফেব্রুয়ারি পর্যন্ত চলতি হিসেবে ঘাটতি ছিল $1 বিলিয়ন। কৃষক কার্ড বলেন, প্রবাসী কার্ড বলেন, বিভিন্ন ধরনের কার্ড যে আমরা চালু করতে যাচ্ছি, এগুলো তো সাবসিডি ভিত্তিক। তাহলে সাবসিডি ভিত্তিক যে আমার খরচ, আমার আয়টা কোথা থেকে আসবে? আমি কি সারা জীবন কি আমি ঋণ নিয়ে চলবো? মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার জন্য হাতে টাকা রাখছেন না প্রবাসীরা, দেশে পাঠিয়ে দিচ্ছেন আয়। আর তাতেই দেশের অর্থনীতির সবচেয়ে বড় স্বস্তি এখন রেমিটেন্স প্রবাহে। 2026 সালের প্রথম 4 মাসে প্রবাসীরা $12.28 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। রেমিটেন্সে ভর করেই বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। IMF এর হিসেব পদ্ধতি BPM6 অনুযায়ী দেশের নিট রিজার্ভ এখন $30 বিলিয়ন ছাড়িয়েছে। এদিকে ডলারের দর ধরে রাখতে 2025-26 অর্থ বছরের জুলাই থেকে 20 এপ্রিল 2026 পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে মোট $5.79 বিলিয়ন বা $579 কোটি কিনেছে দেশের তফসিলি ব্যাংকগুলো থেকে। আমি মূল্যস্ফীতি যাতে কমাতে পারি, বিনিয়োগ যাতে বাড়াতে পারি, কর্মসংস্থান যাতে বাড়াতে পারি, এই ব্যবস্থাগুলোকে আমাদেরকে করতে হবে। নীতি সুধার 10% রেখে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের হ্রাস টেনে ধরার চেষ্টা করছে। এদিকে 2025-26 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 4% বৃত্ত ভেঙে 4.7% স্পর্শ করতে পারে এমন পূর্বাভাস এশীয় উন্নয়ন ব্যাংক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।